হরে কৃষ্ণ, সকলকে স্বাগতম। আমরা এখন সংক্ষিপ্ত রামায়ণ আলোচনা করব। বাল্মীকিকৃত রামায়ণ সংক্ষিপ্তভাবে, খুব সংক্ষিপ্ত, কারণ বিস্তারিত রামায়ণ বলতে গেলে কমপক্ষে 30 থেকে 35 ঘন্টা লাগাতার বললে হয়তো কিছুটা আমরা আয়ত্ত করতে পারি, কিন্তু অত তো সম্ভব না। আমি অল্প সময়ের মধ্যে রামের কথা, বাল্মীকি রামায়ণ সংক্ষেপে বর্ণনা করব। আপনারা শ্রবণ করুন। একটা শ্লোক উচ্চারণ করব। त्यक्ता सुदुस्तजसुरेप्सितराजलक्ष्मीं किन्तु आर्यवचसा जदगादरन्नं मायामिगं दयितयेत्सितमन्वधावत् वन्दे महापुरुषते চরণারবিন্দম। এই শ্লোকটা ভাগবতে বর্ণনা করা হয়েছে, আর এখানে ভগবান রামচন্দ্রের লীলা এবং কোথা কোথা বর্ণনা করেছে, মহাপ্রভুর লীলা বর্ণনা করা হয়েছে। তো আমরা সংক্ষিপ্ত রামায়ণের সংক্ষেপে আলোচনা করছি। তো মহারাজ গীতাতে বর্ণনা করা হয়েছে মনো রিক্সা কবে অগ্রবেদ, অর্থাৎ মনু মহারাজ ইক্ষ্বাকুকে যে জ্ঞান দিয়েছিল, তো মনু মহারাজের পুত্র ছিলেন ইক্ষ্বাকু। সেই ইক্ষ্বাকুর রাজধানী ছিল এই অযোধ্যা। ইক্ষ্বাকু মহারাজ রাজধানী স্থাপন করেছিলেন অযোধ্যাতে। তো ওনার বংশ পরম্পরাতে মহান মহান রাজর্ষিরা এসেছিলেন, যেমন নিমি আদি মহান ঋষিরা। তারপরে নেমের পুত্র মহারাজ দশরথ আবির্ভূত হয়েছিলেন। ইনিও একজন মহান ক্ষত্রিয় রাজর্ষি সম্রাট ছিলেন। তো ওনার সমস্ত সুখ ছিল, কিন্তু ওনার একটাই দুঃখ ছিল, ওনার কোনো সন্তান ছিল, মানে পুত্র ছিল না, যে পরবর্তীকালে রাজ্যভার। তাই উনি একসময় দুঃখের সহিত অবস্থান করছেন। আর তখন সুমন্ত্র মহারাজ দশরথকে জিজ্ঞাসা করলেন, আপনার দুঃখের কারণ, আপনি কেন দুঃখ পাচ্ছেন? তখন উনি বললেন, তুমি তো জানো আমার সব কিছু রয়েছে, কিন্তু একটাই দুঃখ, আমার কোনো পুত্র নেই, এটাই আমার দুঃখ। তখন বলছেন, আপনার পুত্র হবে, এটা শরৎ কুমার ঋষি বলে গিয়েছে আগে থেকে। তখন সুমন্ত্র বর্ণনা করলেন যে এক সময় রাজা রম্পাদের রাজ্যে খুব অকাল পড়েছিল, সেখানে বৃষ্টি হচ্ছিল না। আর তখন রাজা রম্পাদ খুব দুঃখিত হয়েছিল এবং তার প্রজারা জল কষ্টে খুব পীড়িত হচ্ছিলেন। তো সমস্ত প্রজারা এসে রাজা রম্পাদকে অনুরোধ করলেন, আপনি কিছু একটা ব্যবস্থা করুন। তখন রাজা রম্পাদ অন্যান্য মুনি ঋষিদের স্বাগত করলেন তার রাজ্যে, করে বললেন যে এরকম জলকষ্ট হচ্ছে, কী করতে পারে। তখন সমস্ত ঋষিরা বললেন যে তোমার রাজ্যে জঙ্গলের মধ্যে একজন মহান ঋষির পুত্র বিশ্বসিংহ তপস্যা করছে, তার পিতা তাকে আজীবন ব্রহ্মচারী কথা পালন করাচ্ছে। সে আজ পর্যন্ত কোনো নারী রূপ দর্শন করে না, আর ফলমূল কন্দমূল ব্যতীত আর কিছু আহার করে না। এই কারণে তোমার রাজ্যে বৃষ্টি বন্ধ। তুমি যদি তাকে আনয়ন করো, তোমার পুত্রী শান্তার সাথে তার বিবাহ নির্বাচন করতে পারো, তাহলে বৃষ্টি হবে। বললেন, তাহলে ঋষিগণ আপনারা কৃপাপূর্বক ওনাকে আনয়ন করুন। তখন ঋষিগণ বললেন যে আমাদের পক্ষে তাকে আনয়ন করা সম্ভব নয়, কারণ তার পিতা অত্যন্ত কড়া নজরের মাধ্যমে তাকে পালন করছে। আমরা যদি যাই আমরা নিশ্চয় অভিশপ্ত হয়ে যেতে পারি। তখন সমস্ত ঋষিরা যখন গেলেন না, তখন রাজা রম্পাদকে পরামর্শ দিলেন, আপনি অন্য কোনো উপায় নিবেদন করুন, ব্যবস্থা করুন, নিশ্চয় সম্ভব। তখন রাজা রম্পাদ কিছু বেশ্যাদেরকে স্বাগত, তাদেরকে ডেকে তাদেরকে বললেন যে তোমরা এই জায়গাতে যাও, এখানে ঋষ্যসঙ্গম মানে রয়েছে, তাকে যেন তেন প্রকারে নাও, আমার রাজ্যে আনো। তখন ওই সকল 12 বণিকাগণ সুন্দর বিমানের উপরে চড়ে ওই জঙ্গলের মধ্যে গিয়েছে, আর গিয়ে জঙ্গলের এক সাইডে একটা কুটির নির্মাণ করে তারা সেখানে অবস্থান করছে। তো এক সময় ঋষ্যসিংহ মুনি ভ্রমণ করতে করতে ওখানে এসে উপস্থিত হন। তখন ঋষ্যসিংহ মুনি বলে যে তখন ঋষ্যসিংহ মুনিকে ডেকে তাদেরকে স্বাগত করেছে, তার সাথে কথা আলাপ করেছে। তখন ঋষ্যসিংহ মুনি নতুন কোনো দ্বিতীয় ব্যক্তিকে, তার পিতা ব্যতীত অন্য কোনো পুরুষ বা কোনো মহিলা দর্শন করেন, তাদেরকে দর্শন করে তাদের রূপের প্রতি একটা আসক্তি অনুভব করে। তখন ঋষ্যসিংহ ঋষি বললেন যে আপনারাও কৃপাপূর্বক আমার কুটিরে আগমন করুন, আমি আপনাদের স্বাগত করতে চাই। তখন বললেন ঠিক আছে, কিন্তু আপনার পিতাকে আমরা ভয় পাই। তখন বলছি না, আমার পিতা এই সময় থাকে না, আপনারা এই সময় আসছেন। তখন ওনারা সকলে ওনার পিতার আশ্রমে গিয়েছিলেন। যাওয়ার পর তখন
ও ঋষভ সিংহ মুনি ওদেরকে পাদ্য অর্ঘ্য দিয়েছে, ফলমূল নিবেদন করেছে, ওরা সবাই ভোজন করেছে। তারপরে ও মহিলারা বলল, আমরাও আপনাকে আমাদের মতো করে স্বাগত করবো, আমাদের স্বাগতর আরেকটা আলাদা রকম স্টাইল, আপনি আসবেন, আমরা আপনাকে স্বাগত করছি। তখন ঋষভ সিংহ মুনি তাদের প্রতি যে একটা রূপের দ্বারা এত আসক্ত হয়ে তারা তখন তাদের ঋষভ সিংহ মুনিকে আলিঙ্গন করেছে। তো আলিঙ্গন করার পরে সে যদি আজীবন ব্রহ্মচারী ছিলেন, তিনি কোনদিন নারী রূপ দর্শন করেন, আর তাকে দর্শন করে তার হৃদয়ে কাম ভাব উদিত হয়। তাছাড়া নারী স্তন রয়েছে, তিনি ভেবেছেন এটা কোনো একটা হয়তো অন্য কোনো প্রজাতির আমার পিতার মতো একজন পুরুষ, তো এইভাবে তার হৃদয়ে কাম সঞ্চার হয়েছে। কিন্তু সারা রাত ধরে তাদের কথা চিন্তা করতে করতে কোনো রকমে সকাল হয়েছে, আর তখন তার আশ্রমে গিয়ে তাদের কুটিরে গিয়ে কথা বলতে। তখন তারা তাদেরকে প্রথম আলিঙ্গন দিয়ে শাদি করে তাকে স্বাগত করেছে। তারপরে কী বলে, তাদেরকে মিষ্টি জাতীয় আহার খাওয়ার বর্জন করেছে, কারণ সে মিষ্টি তো এর আগে কোনোদিন ভোজন করেনি। তো মিষ্টি খাওয়ার তো তার হৃদয়ে আরও মানে একটা লালসা ভাব হতে পারে। তখন বললে, এটা তো আমরা এখানে জঙ্গলে বাস করি, এটা তো আমাদের মতো এখানকার মতো, কিন্তু আপনি যদি আমাদের সাথে যান আমাদের রাজ্যে, তাহলে আপনাকে আরও বিশেষভাবে সম্মান করবে। তখন এসে তারা তখন তাকে বিমানে বসছে রাজা রঘুপাতের রাজ্যে। যখনই প্রবেশ করে তখন বৃষ্টিপাত শুরু হয়ে যায়। আর তখন রাজা রঘুপাত বুঝতে পেরেছে ঋষভ সিংহ মুনি এসে উপস্থিত হয়েছে। যখন ঋষভ সিংহ মুনিকে স্বাগত করেছে রঘুপাত স্বাগত করার পর তার পুত্রী শান্তার সাথে ঋষভ সিংহ মুনির বিবাহ প্রদান করেন। তারপরে তাকে প্রার্থনা করে, আপনি আশীর্বাদ করুন যাতে আমি আপনার এবং আপনার পিতার দ্বারা অভিশপ্ত না হই, কারণ আপনাকে ছলনা করে নিয়ে আসার জন্য হয়তো আপনার পিতা আমাদের প্রতি রুষ্ট হতে পারে। তখন ঋষভ সিংহ মুনি ঠিক আছে বলেছিলেন। তো এই কথা সনত কুমার এটা বর্ণনা করেছে। তিনি যখন শ্রবণ করালেন রাজা দশরথকে সুমন্ত্র, তখন বলছে ও সনত কুমার ভবিষ্যৎবাণী করছে, এই ঋষভ সিংহ মুনির দ্বারা যদি আপনি যজ্ঞ সম্পাদন করেন নিশ্চয় আপনার সন্তান হবে। তখন ঋষভ সিংহ মুনি তখন রাজা দশরথ রোমপাদের রাজ্যে গেলেন, রোমপাদের সাথে কথাবার্তা বলেন। তখন রাজা রোমপাদ পরিচয় করে দিলেন যে, হে ঋষভ সিংহ, আপনার যে প্রকৃত শ্বশুর এই দশরথ, যে শান্তা হচ্ছে দশরথের কন্যা, আমি ওনাকে আমার পালিত কন্যা রূপে গ্রহণ করেছিলাম। তো সংক্ষেপে বলছি, এত বিস্তারিত বলতে গেলে সময় খোলাবে না। তো এইভাবে রাজা দশরথ ঋষভ সিংহ মুনিকে তার রাজ্যে অযোধ্যাতে এনে সরযূ নদীর তীরে প্রথম অশ্বমেধ যজ্ঞ করেন। 1 বছর যাবৎ অগ্নি প্রজ্বলিত ছিল। তারপরে যজ্ঞের অশ্বকে সারা পৃথিবী ভ্রমণ করে আনার পরে মাতা কৌশলতা গর্দান ছেদন করে এবং চর্বির যজ্ঞে আহুতি নিবেদন করা হয়। সেই ধোঁয়া সকলে আহুতি গ্রহণ করার পর সকলে পাপ থেকে মুক্ত হয়। তারপরে ঋষভ সিংহ ঋষি বললেন যে, আপনাকে একটা পরামর্শ দিচ্ছি, আপনি পুত্রেষ্টি যজ্ঞ করুন, তাহলে ভগবানের কৃপায় আপনি পুত্র লাভ করতে পারেন। তাই ঋষভ সিংহ মুনির নির্দেশনায় দ্বিতীয়বার আবার পুত্রেষ্টি যজ্ঞ সম্পাদন হয়। সেই পুত্রেষ্টি যজ্ঞ হওয়ার পর ওখান থেকে বিষ্ণু চরু দিয়ে উদ্ধৃত হন। আর সেই চরু যেহেতু রাজা দশরথ অত্যন্ত উদ্ভিদ ছিলেন সন্তান কামনা করে, সেই সন্তান কামনা করে তিনি এই চরুকে 4 ভাগ করে প্রথমে 4 ভাগ করে 2 ভাগ করে অর্ধাংশ দেয় কৌশলা মাতাকে। তারপরে ওটাকে বাকি 2 ভাগ করে সেটার 2 ভাগের 1 ভাগ দেয় মাতা কৈকেয়ীকে, তার সুমিত্রাকে। তারপরে বাকি যেটা ছিল 1/4 2 ভাগ করে 1 ভাগ দিলেন কৈকেয়ীকে, আর 1 ভাগ আবার ঘুরে কোনো সোচ বিচার করে তিনি সুমিত্রাকে প্রদান করলেন। এইভাবে ভগবান যথাসময়ে চৈত্র শুক্লা নবমী তিথিতে আবির্ভূত হয়েছিলেন। তারপর আবির্ভূত হয়ে জগতে লীলাবিলাস করেছিলেন। তার আগের কিছু ঘটনা যেটা বাল্মীকি রামায়ণে বর্ণনা করেছে, এই বাল্মীকি রামায়ণ শুরু হয়েছে এইভাবে যে, এক সময় মহামুনি বাল্মীকি অবস্থান করতেন। তিনি এক সময় তার বাল্মীকির জীবন বৃত্তান্ত আপনারা জানেন, উনি কীভাবে একজন বিশাল বড় দস্যু ছিলেন। দেবের কৃপাতে উনি ওখান থেকে মুক্ত হয়ে মহর্ষি পদ লাভ করেন। উনি যখন তপস্যা করছিলেন, মরা নাম উচ্চারণ করেছিলেন। তো অনেক দিন যাবৎ উচ্চারণ করার ফলে ওনার শরীরে পুরো টিবি হয়ে গেছিলো। তো সে টিবি থেকে একসময় ব্রহ্মাজি আকাশমার্গে যাচ্ছিলেন, তখন শুনতে পেলেন রাম রাম শব্দ আসছে। তখন উনি কমণ্ডল থেকে জল নিক্ষেপ করে ওকে দিব্য পুরুষ হিসেবে প্রকাশিত করেন। তখন উনি যেহেতু বল্মীকের মধ্যে, বল্মিক মানে ওই প্রকারকে বলা হয়, সেখান থেকে আবির্ভূত হয়েছে, তাই তার নামকরণ করেছিলেন বাল্মীকি।
এই বাল্মীকি মুনি এক সময় কিছু বসেছিলেন, আর হঠাৎ করে দেখছে উপরে দুটো পক্ষী, ক্রঞ্চ পক্ষী বসে দুজনে প্রেমালাপ করেছিলেন স্বামী স্ত্রী। তো একটা ব্যাট দূর থেকে এসে তাকে তীর নিক্ষেপ করে, আর সেই তীরে তার পুরুষ পক্ষীটা মৃত্যুবরণ করে। আর মৃত্যুবরণ করার পর সে এসে বাল্মীকি মুনির কোলের উপরে পতিত হয়। আর তখন বাল্মীকির হৃদয়ে একটা ক্রোধ সঞ্চারিত হয় যে অসময়ে এসে এত সুন্দর তারা আলাপ করছিল আর তাদেরকে বধ করে। আর তখন তিনি ক্রোধবশত একটা শ্লোক উচ্চারণ করেন বা অভিসম্পাদ প্রদান করেন, আর সে শ্লোকটা ছিল কোনো শাস্ত্রীয় শ্লোক। তখন তিনি হৃদয়ের মধ্যে একটা অনুশোচনা করেন, আমি হঠাৎ করে অযথা ক্রোধ করলাম, যে যার সবাই নিজের কর্ম অনুসারে কর্ম সম্পাদন করে, আমি অযথা ক্রোধ প্রকাশ করলাম। এভাবে দুঃখ করছে এবং ভরদ্বাজ মুনিকে বলছে আমি যে শ্লোকটা বললাম এটা নিশ্চয়ই কোনো শাস্ত্রের শ্লোক। তো এইভাবে দুজনে গুরু শেষে আলোচনা করতে করতে গঙ্গাতে স্নান করে যখন আসছেন, আর তখন ভগবান ব্রহ্মা তিনি হংসবাহনে এসে উপস্থিত হলেন। তখন তাকে স্বাগত করলেন, পূজা অর্চনা করলেন বাল্মীকি মুনি, তারপরে তাকে বসতে দিলেন। তারপরে জিজ্ঞাসা করলেন, প্রভু আপনার আগমনের বৃত্তান্ত। তখন বললেন যে তুমি যে শ্লোকটা উচ্চারণ করেছো এটা আমার দ্বারা তোমার হৃদয়ে প্রেরিত হয়েছে, এটা মহান কাব্য রামায়ণের শ্লোক। তো আমি চাই তুমি রামায়ণ রচনা করো, যেখানে ভগবান শ্রী রামচন্দ্রের লীলা মহিমা বিস্তারিতভাবে বর্ণিত থাকবে। তাই তখন বললেন আমি তো কিছু জানি না, আমি কীভাবে রচনা করব। তখন ব্রহ্মাজি বললেন আমার আশীর্বাদে তোমার হৃদয়ে ভগবান রামের সমস্ত মহিমা প্রকাশিত হবে এবং তুমি উপলব্ধি করে তা রচনা করবে। আর এইভাবে তিনি বাল্মীকি রামায়ণ রচনা করলেন। রচনা করার পরে তিনি চিন্তা করলেন এই গ্রন্থ আমি কাকে শ্রবণ করাব। তখন ওনার কাছে ছিল লব এবং কুশ। সেই লব কুশকে শিষ্যরূপে গ্রহণ করে ওনাদেরকে পুরো এই বাল্মীকি রামায়ণ পাঠ করেছিলেন এবং ওদের মাধ্যমে এই রামায়ণ সমস্ত পৃথিবীতে প্রচার করিয়েছিলেন। ওনারা কীর্তন করে বেড়াতেন। তো এক সময় যখন রাজা রামচন্দ্র রাজ্য পালন করেছিলেন এবং তিনি যখন সীতামাতার বিরহে ছিলেন, সীতামাতার স্বর্ণমূর্তি নির্মাণ করে তিনি যজ্ঞকর্ম সম্পাদন করছিলেন। আর তখন তিনি ভরত খবর দিলেন যে দুজন বালক রামের কথা আপনার মহিমা কীর্তন করে বেড়াচ্ছে নগরে নগরে। তখন রামচন্দ্র বলে ওদেরকে নিয়ে আসো, আর ওদের মুখ থেকে আমি শ্রবণ করতে চাই। তা ওদের মুখ থেকে তিনি ভগবান রাম স্বয়ং সেই বাল্মীকি রামায়ণ শ্রবণ করেছিলেন। আর সেই বাল্মীকি লব কুশ যেটা বর্ণনা করছে এটাই এই বাল্মীকি রামায়ণ। বাল্মীকি মুনি এইটাই বর্ণনা করেছেন। তারপর তিনি বর্ণনা করতে ভগবানের বালকাণ্ডে ভগবান কীভাবে আবির্ভূত হলেন। তো ভগবানের অর্ধ অংশে ভগবান বিষ্ণুর অর্ধ অংশে রাম, তার এক চতুর্থাংশ অংশে ভরত, আর বাকি লক্ষ্মণ, আর এক চতুর্থাংশে লক্ষ্মণ, আট ভাগের এক ভাগে ভরত এবং 8 ভাগের 1 ভাগে শত্রুঘ্ন। তো এইভাবে ভগবানের 4 স্বরূপে আবির্ভূত হন এবং তিনি ছোটোবেলা থেকে অনেক লীলাবেলা সম্পাদন করার পরে তিনি ছোটোবেলা গুরুকুলে গিয়ে পড়াশোনা করেন। এখানে কাকভূষণীর সাথেও বাল্যলীলা কিছু বর্ণনা আছে, এতটা বিস্তারিত করা সম্ভব না। তারপরে ওখান থেকে গিয়ে রামচন্দ্র বশিষ্ঠের আশ্রমে শিক্ষা অর্জন করার পর উনি যখন ঘুরে আসেন 14 বছর বয়সে, তখন রাজা দশরথ খুব আনন্দিত হয়েছিলেন। আর ঠিক সেই সময় বিশ্বামিত্র মুনি এসে রাজা দশরথের রাজ দরবারে পদার্পণ করেন। তো রাজা দশরথের রাজ দরবারে যখন পদার্পণ করেন তখন রাজা দশরথ তার পূজা অর্চনা করলেন, তাকে বসতে দিলেন, তার নিজের রাজ সিংহাসন ছেড়ে তাকে সেখানে বসতে দিলেন। ওনার কাছে প্রার্থনা করলেন, হে প্রভু আপনার কোনো অনুরোধ থাকলে, কোনো আজ্ঞা থাকলে আমাকে ডাকতে পারতেন, আপনি কষ্ট করে এসেছেন। তাই যাই হোক আপনি কৃপাপূর্বক বদ্ধজীবদের কৃপা করার জন্য এসেছেন, আর তাই আমাকে আদেশ করুন আমি আপনার কী সেবা করতে পারি। তখন বললেন যে আমি এসেছি যে কারণে আমি তা আপনাকে বর্ণনা করবো, কিন্তু আপনি আমাকে কথা দেন আমার সেই আজ্ঞা আপনি পালন করবেন। রাজা দশরথ বললেন হ্যাঁ আপনি যা আদেশ করবেন আমি তা পালন করব। তখন বললেন ঠিক আছে, আমি তোমার পুত্র রামকে আমার সাথে নিয়ে যেতে চাই, আর আমার যজ্ঞ রক্ষার নিমিত্ত আমি যখন যজ্ঞ সম্পাদন করি আর তখন কিছু রাক্ষসেরা এসে আমার এই যজ্ঞ অপবিত্র করে দেয়, আমি ঠিকভাবে যজ্ঞ সম্পাদন করতে পারি না, তাই তোমার পুত্র রামকে আমি নিয়ে যেতে চাই। তখন বলছেন হে প্রভু আপনি বলুন কি এরকম রাক্ষস আছে, আমার পুত্রের কী দরকার, আমি নিজে গিয়ে আপনাকে সহযোগিতা করবো, আমার সমস্ত সৈন্য সামন্ত বলছেন না হতে হবে না, আমি রাবণকে নিয়ে যেতে চাই। তখন উনি খুব দুঃখ পেলেন
যে এই মাত্র আমার ছেলে রাম এখনও অস্ত্র শিক্ষাও ঠিকভাবে সমাপ্ত করতে পারেনি, খুব কম বয়স, সে কী জানে অস্ত্র সম্পর্কে, সে কীভাবে যুদ্ধ করবে রাক্ষসদের বিরুদ্ধে। জিজ্ঞাসা করলেন সে রাক্ষসরা কারা? তখন বললেন মারিচ এবং সুবাহু, এবং তারা হচ্ছে রাক্ষসরা রাবণের অনুচর। আর এই কথা যখনই শ্রবণ করছে রাক্ষসরা রাবণের অনুচর, সঙ্গে সঙ্গে রামচন্দ্র দশরথ মূর্ছিত হয়ে যায়। মূর্ছিত কয়েক ঘন্টা যাবৎ মূর্ছিত থাকে, তারপরে আবার মূর্ছিত ভঙ্গ হলো, আবার বিশ্বামিত্রকে সামনে দেখে আবার মূর্ছিত হয়ে যায়। তখন বিশ্বামিত্র খুব ক্রোধ প্রকাশ করে, তুমি আমাকে কথা দিয়েছো আর আর তা অবজ্ঞা করছো, আমি অভিশাপ প্রদান করি। তখন রাজা বিশ্বামিত্র বুঝতে পেরেছে এখন বিশ্বামিত্র খুব ক্রোধিত হয়েছে। তখন দশরথ বলছে, প্রভু আমার ছেলে খুব ভালো, তাছাড়া রাক্ষসরা রাবণের সাথে মহান দেবতারা পারে না, আমার ছোটো এইটুকু বাচ্চা কীভাবে তার সাথে লড়াই করবে বা তার অনুচরদের সাথে লড়াই করবে? আপনি কৃপাপূর্বক একে ক্ষমা করুন আমাকে, আমি এটা করতে কখনো, আপনি আমার জীবন চাইলে আমি দিয়ে দেবো, কিন্তু রাম আমার প্রাণ স্বরূপ, আমি তাকে কীভাবে দিতে পারি? কিন্তু যখন দুর্বাসার বিশ্বামিত্র খুব প্রধানমত্ত, তখন বশিষ্ঠ মনে ওখানে উঠে দাঁড়িয়ে বলতে শুরু করেছে, হে রাজা দশরথ, তুমি চিন্তা করো না, এই বিশ্বামিত্র নিজেই পারে এই সকল অসুরদেরকে বিনাশ করতে, কিন্তু তিনি করছে না, কারণ তার এই যশটা আপনার পুত্রকে প্রদান করতে চায়। উনি বিশাল কিছু যজ্ঞ সম্পাদন করেছে, উনি বিশাল মহান তপস্যা পালন করেছে, তাছাড়া শিবজিকে সন্তুষ্ট করে বিশাল অস্ত্রশস্ত্র সঞ্চয় করেছে। তো উনি এই কীর্তি শ্রী রামকে দিতে চায়, এবং তাছাড়া তাকে তোমার পুত্র যদি এখানে যায়, ও 2 হাতের জায়গায় 4 হাত হবে, এবং উনি বিশ্বামিত্র সমস্ত দিব্য অস্ত্র তোমার পুত্র রামকে প্রদান করবে, তাই তুমি নিঃসন্দেহে ওনার সাথে প্রেরণ করো। তখন গুরু বশিষ্ঠের কথা অনুসারে দশরথ তাই করেছিলেন। তখন রামকে যখন ডাকা হলো রাজসভাতে, তখন রামচন্দ্র এলেন, কিন্তু লক্ষ্মণ এবং রাম দুজনে একসাথে থাকলেন, তবে লক্ষ্মণও রামচন্দ্রের সাথে এলেন। আর আসার পর লক্ষ্মণ বললেন, রাম যখন যেতে চাইছে, তখন লক্ষ্মণ বলছে আমিও ওনার সাথে যাব, কারণ রাম এবং লক্ষ্মণ কখনো একা থাকে না, সবসময় দুজন থাকে। ভগবান যেখানে থাকে ভগবানের স্মৃত সহচর, কারণ সে ভগবান হচ্ছে সেব্য ভগবান এবং লক্ষ্মণ হচ্ছে সেবক ভগবান, দুজনে সর্বদা একসাথে থাকে। তো ভাবে, কারণ বলদেব হচ্ছে ভগবান কৃষ্ণের প্রথম প্রকাশ। বলদেব থেকে চতুর্ভুজ সংকর্ষণ পর্যন্ত অনিরুদ্ধ, দ্বিতীয় সংকর্ষণ থেকে দ্বিতীয় চতুর্ভুজ, দ্বিতীয় চতুর্ভুজ থেকে মহাবিষ্ণু থেকে গর্ভদক্ষায়ী বিষ্ণু, গর্ভদক্ষায়ী বিষ্ণু থেকে ক্ষীরোদক্ষায়ী বিষ্ণু। এইভাবে সমস্ত ভগবানের যত বহ রয়েছে তার মধ্যে মূল হচ্ছে প্রথম হচ্ছে বলদেব। সেই বলদেবই লক্ষ্মণ যে রূপে আবির্ভূত হয়েছিল অনন্ত শেষ। তো সেই অনন্ত শেষ সর্বদা ভগবানের সাথে থাকে। তো অনন্ত শেষ, তখন লক্ষ্মণ বললে আমিও প্রভুর সাথে যেতে চাই। তখন দুজন একসাথেই বিশ্বামিত্র মুনির সাথে গমন করেছিলেন, এবং যেতে যেতে রাস্তাতে এক জায়গাতে দেখলেন তিনি সরযূর মাহাত্ম্য বর্ণনা করেছে, সরযূ নদী বিষয়ে বিশ্বামিত্র রামচন্দ্রকে শুনিয়েছে। সমস্ত বিষয়ের উপরে শ্রবণ করাতে তিনি উপস্থিত হলেন একটা নির্জন বনে। সেই বনে দেখছে সব কিছু চুপচাপ শান্ত, একদম পশুপাখিও দেখা যাচ্ছে না। তখন রাম জিজ্ঞাসা করলেন, এখানের কী অবস্থা, কী ব্যাপার, এর বিষয় কী, আমাকে বর্ণনা করুন। তখন বলছে, এখানে যে তুমি দেখতে পাচ্ছ, এখানে আগে অগস্ত্য ঋষি তপস্যা করত, আর অগস্ত্য ঋষি যখন তপস্যা করতো তখন শুম্ভ নামে একজন খুব ব্যক্তি গন্ধর্ব ডিস্টার্ব করতো, আর তাই তাকে অভিশাপ দিয়ে অগস্ত্য ঋষি তাকে মৃত্যুদণ্ড দেয়। আর তাই তার পত্নী সুন্দর, অত্যন্ত প্রিয় এবং রূপবতী পত্নী ছিল, তার নাম হচ্ছে তারকা। আর তার পুত্র যাকে তোমাকে বধ করার জন্য নিয়েছে সেই মারিচ এবং সুবাহু। তো এই তারকা এবং মারিচ দুজনে মিলে অগস্ত্য ঋষির প্রতি আক্রমণ করে, আর তাই অগস্ত্য মুনি এদেরকে নরভক্ষী রাক্ষস এবং কুরূপী হয়ে যাওয়ার জন্য অভিশাপ প্রদান করে। আর সেই তারকা যেহেতু এখানে অগস্ত্য তপস্যা করতো, তাই এখানে খুব বিশৃঙ্খলা সৃষ্টি করতো। সমস্ত মুনি ঋষি তপস্বী এবং সবাইকে এখান থেকে শেষে এক এক করে সবাই চলে যায়, এবং এই সকল কী বলে তারকার দ্বারা হয়ে কোনো পশুপক্ষী ওখানে নিবাস করে না। তারপরে তখন বলছে, এই তারকাকে তুমি বধ করো। এই প্রথম এই নারীকে বধ, তুমি চিন্তা করো না যে একজন নারী বধ করতে হবে, কিন্তু এই তারকা খুব ভয়ানক রাগ করছে, একে বধ করা একজন রাজার কর্তব্য, তুমি একে বধ করো, এটা আমার পরামর্শ। তখন ভগবান শ্রী রামচন্দ্র তারকার সাথে যুদ্ধ করলেন।
কিন্তু তারকার হাত পা কেটে দিলে, তাতেও তারকার মুখ দিয়ে শিলাবৃষ্টি করছে, আরও আক্রমণ করতে আসে। তখন ভগবান চিন্তা করলে সাধারণ একে বধ করার, এর সাথে খেলা করে লাভ নেই। তখন বিশ্বামিত্র, রাম তুমি ওর সাথে খেলা করবে না, ওকে বধ করো। তখন রামচন্দ্র ওনার ছাতিতে আঘাত করে বধ করেছিলেন। এবং তার পাশে আর একটা জঙ্গল দেখানো, সেখানে একদমই মরুভূমি। তখন জিজ্ঞাসা এখানে কেন মরুভূমি? তখন বললেন যে রাজা ইন্দ্র যখন পাপ করেছিল, সেই পাপ, এই পাপের ফলে যে দূষিত হয়ে গিয়েছিল, তাই সমস্ত দেবতারা রাজা ইন্দ্রকে স্নান করিয়ে সেই স্নান করার অপবিত্র জল এখানে নিক্ষেপ করেছিল, তাই এই জায়গাটা মরুভূমিতে পরিণত হয়েছে। তো এইভাবে যেতে যেতে তিনি সিদ্ধাশ্রমে গিয়ে তারপরে বিশ্বামিত্র বলেন তুমি এখানে স্নান করে আসো গঙ্গাতে, আমি তোমাকে দিব্য অস্ত্রসমূহ প্রদান করব। তখন ভগবান রামচন্দ্র স্নান করে এলেন। তারপরে ভগবানকে বিশ্বামিত্র, যদিও সমস্ত অস্ত্র ভগবানের জ্ঞান, তাও জাগতিকভাবে তিনি যেহেতু মনুষ্যরূপে লীলা করছিলেন, তাই বিশ্বামিত্র মুনি তাকে সমস্ত অস্ত্র জ্ঞান শিক্ষা প্রদান করলেন। তখন সমস্ত অস্ত্ররা দিব্য রূপ ধারণ করে ভগবানের কাছে এসে বললেন প্রভু আজ্ঞা করুন। তখন ভগবান বলছেন আপনারা এখন নিজ নিজ স্থানে অবস্থান করুন, যখন আমার প্রয়োজন হবে তখন আমি আপনাদের ডাকব। এইভাবে রামচন্দ্র সমস্ত অস্ত্র শিক্ষা লাভ করে আরও জ্যোতির্ময় হলেন। এরপরে ওখান থেকে উনি সিদ্ধাশ্রমে, যেখানে বিশ্বামিত্র মুনি যজ্ঞ করেছিলেন, সেখানে গিয়ে উপস্থিত হলেন। আর সিদ্ধাশ্রমের বিষয়ে যখন ভগবান রামচন্দ্র বিশ্বামিত্রকে জিজ্ঞাসা করেন, তখন বিশ্বামিত্র বললেন যে এই জায়গাটা আগে বামন দেবের তপস্থলী ছিল। তারপরে এক সময় বামন দেবকে কশ্যপ মুনি পুত্ররূপে কামনা করে ইন্দ্রকে রক্ষা করার জন্য সেই বামন এখান থেকে আবার বটু বামন রূপে কশ্যপের পুত্ররূপে আবির্ভূত হয়েছিলেন। এটা সেই বামন দেবের নিত্য তপস্থলী। এটা তখন সেই সিদ্ধাশ্রম দর্শন করালেন এবং ওখানে পরের দিন বিশ্বামিত্র যজ্ঞ কার্য সম্পাদন করলেন এবং রামচন্দ্র এবং লক্ষ্মণ ধনুক বাণ দিয়ে যজ্ঞকুণ্ড পাহারা দিতে শুরু করলেন। তো যজ্ঞ তো যখন সমাপ্ত হওয়ার সময়, বা যখন যজ্ঞ থেকে তার সমরস সত্যিত হওয়ার সময়, তখন দেখা গেল বিশাল কালা বাদল এবং ঝড় বৃষ্টির মতো উদিত হয়েছে। তখন সকলে মিলে রাম লক্ষ্মণকে ইঙ্গিত করলো বিশ্বামিত্র যে এসে গেছে মারিচ এবং সুবাহু। তখন শ্রী রামচন্দ্র কী করলেন, মারিচ এবং সুবাহুকে উপরে যজ্ঞকুণ্ডের উপরে চক্র রচনা করলেন তীর দ্বারা। যত কিছু নিক্ষেপ করছে সব ওখানে পতিত হচ্ছে, সব যজ্ঞকুণ্ডের বাইরে গিয়ে পড়ছে। তারপরে গিয়ে ভগবান সুবাহুকে তীর মেরে বধ করলেন এবং মারিচকে তীর দ্বারা নিক্ষেপ করে সমুদ্রের মাঝে 100 যোজন দূরে নিক্ষেপ করলেন, কারণ তিনি জানতেন এই মারিচের দ্বারা আরও কিছু বিশেষ কার্য সম্পাদন হয়েছে। এইভাবে যখন যজ্ঞ সমাপ্ত হলো, তখন বিশ্বামিত্র মুনি এবং সমস্ত ঋষিরা আলোচনা করলেন যে আমরা এখন এখান থেকে জনকের রাজধানীতে গমন করব, কারণ ওখানে রাজা জনক বিশেষ যজ্ঞ সম্পাদন করছেন। তখন রাম লক্ষ্মণকে বলে তোমরা কি আমাদের সাথে যেতে চাও? তখন হ্যাঁ প্রভু, আমরাও আপনাদের সাথে যেতে চাই। তখন রাম লক্ষ্মণকে সঙ্গে করে বিশ্বামিত্র মুনি জনকপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। তো রাস্তায় যেতে যেতে বিশেষ বিশেষ স্থান দর্শন করতেন। গঙ্গার মাহাত্ম্য বর্ণনা করতে গিয়ে তিনি পুরো গঙ্গার ভগীরথের সগরমুনির যে রামচন্দ্রকে বললেন যে তোমারই পূর্বপুরুষ সগরমুনির দ্বারা এইভাবে সমুদ্রের বিস্তৃত হয়েছে। তারপরে কিভাবে ভগীরথ এই গঙ্গাকে আনয়ন করেছেন, সাগরের পুত্র অংশুমান, অংশুমানের পুত্র সাগরের, তার পুত্র হচ্ছে দিলীপের পুত্র ভগীরথ কীভাবে তপস্যা করে গঙ্গাকে আনয়ন করেছেন। তাতে বিস্তারিত বর্ণনা করব না, কারণ এখানে কম অল্প সময়। এইভাবে গঙ্গার মাহাত্ম্য বর্ণনা করার পরে বিভিন্ন স্থানে দর্শন করে তার মাহাত্ম্য বর্ণনা করে তারপরে গাধীর যে পরবর্তী পুরুষে যারা যেখানে রাজ্য করত, বিশ্বামিত্রের পিতা গাধীর, তার বংশ পরম্পরা তিনি বর্ণনা করলেন। এরপরে ওখান থেকে গিয়ে উপস্থিত হলেন গৌতম মুনির আশ্রমে, যেখানে অনসূয়া দেব, গৌতম মুনির পুত্র অহল্যা, পত্নী অহল্যা, যিনি গৌতম মুনির অভিশাপ ক্রমে পাষাণ রূপে অবস্থান করেছিলেন, এখানে সংক্ষেপে একটু বর্ণনা করছি। তো যখন গৌতম মুনি যখন তপস্যা করতেন, ব্রহ্মা একটা নারীকে, খুব রূপবতী নারী তৈরি করলেন, আর তাকে চিন্তা করেছিলেন ইন্দ্রকে পত্নী রূপে প্রদান করবে। তিনি প্রদান করার আগে তিনি চিন্তা করলেন একে কিছুদিন আমি গৌতম মুনির আশ্রমে সুরক্ষিত হবে না। তখন গৌতম মুনির আশ্রমে সেই অহল্যা দেবীকে রেখেছিলেন। তো অনেক দিন যাবত পরে যখন ব্রহ্মাজি এসে দেখে যে অহল্যা খুব পবিত্রভাবে জীবনযাপন করছে, গৌতম মুনি এতটুকু তার প্রতি দৃষ্টিপাত করেনি, তিনি
এত সুন্দর যে সকল মহিলাকে সৃষ্টি করে সাক্ষাৎ ব্রহ্মাবে মহিলাদের প্রতি আসক্ত হয়ে গেছে, কিন্তু গৌতম মুনি এত তপশ্চর্যা পরায়ণ বা এত মহান ভক্ত যে কিনা এতটুকু পর্যন্ত অহল্লার প্রতি আসক্ত নয়, এমনকি তার প্রতি দৃষ্টিপাতও করে। তখন তিনি চিন্তা করলেন এরকম একজন সুযোগ্য ঋষিকে না দিয়ে এই কন্যাকে কাকে দেওয়া যায়। তখন তিনি এই অহল্লাকে গৌতম মুনিকে প্রদান করেছিলেন। তো গৌতম মুনি এক সময় কিন্তু ইন্দ্রের ইচ্ছা অভিলাষ থেকে গিয়েছিল যে অহল্লাকে আনতে না। তখন পরবর্তীকালে যখন গৌতম মুনি এক সময় স্নান করতে গিয়েছিল, তখন স্নান করতে গিয়ে তখন গৌতমের রূপ ধারণ করে ইন্দ্র এসে অহল্লার কাছে প্রতিক্রিয়া লিপ্ত হয়। তখন অহল্লা যদিও চিনতে পেরেছিল, কিন্তু তারও হৃদয়ে এরকম একটা বাসনা থাকাতে তিনি কোনো মানে তাকে সাবধান করার পরে ওইটা অভিনয় মাত্র করেছিল। পরবর্তীকালে যখন গৌতম মুনি যেহেতু সত্যি নারীর শক্তির প্রভাবে তার পুরুষেরা শক্তিপ্রাপ্ত হয়, যেমন আমরা তুলসী মহারানী জানতে পারি। তুলসী এতটাই পবিত্র ছিল, কোনো দেবতা পর্যন্ত এমনকি ভগবান শিব পর্যন্ত শঙ্খচূড়কে বধ করতে পারছিল না। তখন ভগবান বিষ্ণু গিয়ে যখন তুলসী মহারানীর সতীত্ব বিনাশ করে, তখন গিয়ে শঙ্খচূড়কে শিবজি বধ করেছিল। তো এই মহিলাদের সতীত্ব যতদিন থাকে তখন তার স্বামী সর্বত্র জয়প্রাপ্ত হয়। তাই মহিলাকে বলা হয় অর্ধাঙ্গিনী বা সহধর্মী। যদি মহিলা সতী হয় তাহলে তার স্বামীরা সর্বত্র বিজয় লাভ করতে পারে বা সব জায়গাতে আধ্যাত্মিক উন্নত করতে পারে। তো এইভাবে যখন গৌতম মুনি যখন স্নান করতে গিয়ে যখন মন চঞ্চলে পেয়েছে, তখন তিনি বুঝতে পেরেছেন নিশ্চয় একটা কোনো ঘটনা ঘটেছে। তখন উনি দ্রুত বেগে ওখানে এসে আশ্রমে উপস্থিত হয়েছে, মানে অসময়ে উপস্থিত হয়েছে। আর তখন ইন্দ্র বেরিয়ে যেতে পারেনি। আর তখন তিনি সঙ্গে সঙ্গে একটা মুশিক ইন্দ্রের রূপ ধারণ করে লুকিয়ে পড়ে, কিন্তু গৌতম মুনি তাকে চিনতে পেরেছেন। তখন গৌতম মুনি ইন্দ্রকে চিনতে পারে, অভিশাপ দেয়, দুষ্ট তুমি আমাকে গুরুরূপে বরণ করেছিলে, আর তুমি কিনা গুরুপত্নীগামী হয়েছ, তুমি এত অধম এত পাপিষ্ট, তাই আমি তোমাকে অবস্থার দিচ্ছি, তোমার পুরো সর্বাঙ্গে যোনি চিহ্ন অঙ্কিত হয়ে যাবে। তো ইন্দ্রের সমস্ত শরীরে যোনি চিহ্ন অঙ্কিত হয়ে গেছিল। পরবর্তীকালে ইন্দ্র আবার প্রার্থনা করে, প্রভু আমাকে ক্ষমা করুন। তখন ওনাকে আশীর্বাদ করেছিল জনির পরিবর্তে নেত্ররূপ নেত্র চিহ্ন হয়ে যাবে। ইন্দ্রের সর্বাঙ্গে জনির পরিবর্তে নেত্র চিহ্ন হয়ে গিয়েছিল। তারপরে উনি অহল্লাকে অভিশাপ প্রদান করে যে তুমি এরকমভাবে অপকর্ম করেছো, তাই আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি পাষাণ হয়ে এখানে অবস্থান করবে এবং এই আশ্রমে সমস্ত কিছু লয়প্রাপ্ত হবে, কেবল তুমি একমাত্র সকলের অলক্ষ্যে বিচরণ করবে এবং দুঃখে অবস্থান করবে। তখন অহল্লা খুব দুঃখ প্রকাশ করে পতির কাছে ক্ষমা প্রার্থনা করে। তখন পতি বলে যখন ভগবান শ্রী রামচন্দ্র এই জগতে আবির্ভূত হবেন, তখন তার কৃপাতে তার চরণ স্পর্শে তুমি মুক্তি বা পাপ থেকে মুক্ত হবে, তখন আমি এসে তোমাকে পুনরায় আমার পত্নী রূপে তোমাকে গ্রহণ করবে। তো এইভাবে বিশ্বামিত্র মুনি সমস্ত কাহানি রামচন্দ্রকে শ্রবণ করালেন। এবং এখানে আর একটা কোনো পুরাণে বর্ণনা আছে, আগে সত্য তারপর তেতা কলি এভাবে যুগ সন্ধিক্ষণ হতো। কিন্তু এই গৌতম মুনির পুত্র শতানন্দ যখন জানতে পারে যে ভগবান শ্রী রামচন্দ্র আসবে ত্রেতা যুগ, মানে সত্যের পরে দাপর যাবে, তারপরে ত্রেতা আসবে, মানে অনেক দিন, তাই তিনি দেব আরাধনা করলেন, ভগবানের বা দেবীর আরাধনা করে তিনি ভগবান শ্রী রামচন্দ্রকে ত্রেতা যুগকে আরও আগে করেছিলেন। প্রথমে সত্যের পরে ত্রেতা, সত্যের পরে 3, তারপরে 2, একের পরে 3, তারপরে 2, তো এবার সত্যের পরে ত্রেতা হয়েছিল। এবং শতানন্দ বিশ্বামিত্র মুনিকে বলে দিয়ে এসেছিলেন, আগে থেকে বলা ছিল। তো বিশ্বামিত্র মুনি বললেন যে হে রাম, তুমি এই পাষাণে চরণ স্পর্শ করো যাতে অহল্লা মুক্তি লাভ করে। তখন ভগবান শ্রী রামচন্দ্র তাকে চরণ স্পর্শ করেন, তখন অহল্লা সশরীরে আবির্ভূত হন। তখন রামচন্দ্র অহল্লাকে প্রণাম করেন, যেহেতু তিনি একজন রামচন্দ্র মনুষ্য লীলা করেছিলেন তাই তাকে প্রণাম করেন। তখন অহল্লা দেবী প্রণাম করেন ভগবানকে, তারপর ভগবান মহিমা কীর্তন করেন, স্তুতি করেন। এরপর তখনই দেখতে দেখতে গৌতম মুনি আকাশ থেকে হিমালয় পর্বত থেকে এসে উপস্থিত হয়। তখন গৌতম মুনি তার পত্নীকে সঙ্গে করে রামচন্দ্রের স্তুতি করে রামচন্দ্রকে পরিক্রমা করে ওখান থেকে তিনি আবার হিমালয়ে ফিরে যান। তারপরে ওখান থেকে উনি ভ্রমণ করতে করতে আরও অনেক কিছু স্থান দর্শন করতে করতে সেই সব স্থানের মাহাত্ম্য বিশ্বামিত্র মুনির কাছ থেকে শ্রবণ করতে করতে তিনি গিয়ে অযোধ্যাতে গিয়ে পৌঁছান। অযোধ্যাতে গিয়ে পৌঁছানোর পর তিনি যখন বিশ্বামিত্র এসেছে, তখন মহারাজ জনক যখন খবর পান, তখন বিশ্বামিত্রের আগে শতানন্দ, গৌতম মুনির পুত্র শতানন্দ জনকের কুলগুরু ছিলেন, তো তাকে সঙ্গে করে এখানে এসে উপস্থিত হন।
আর তখন এই যে বিশ্বামিত্রকে স্বাগত করেন জনক এবং সেখানে থাকার জন্য তার জন্য সুন্দর বাগানের মধ্যে তাঁবু নির্মাণ করে দেন। তারপরে বিশ্বামিত্রকে জিজ্ঞাসা করলেন যে এরা দুজন কারা। তখন বিশ্বামিত্র রাম লক্ষ্মণের পরিচয় দেন। তারপর শতানন্দ জিজ্ঞাসা করেন তাহলে মায়ের উদ্ধার হয়েছে? তখন বিশ্বামিত্র বলে হ্যাঁ হয়ে গেছে। তারপরে শতানন্দ বিশ্বামিত্রের পুরো জীবন বৃত্তান্ত বর্ণনা করে। সংক্ষিপ্ত বলছি আমি বিশ্বামিত্রের জীবনী। বিশ্বামিত্র ছিলেন গাদির পুত্র। আর বশিষ্ঠ মুনির আশ্রমে একসময় বিশ্বামিত্র রাজা ছিলেন। তখন বশিষ্ঠ মুনির আশ্রমে যায়। বশিষ্ঠ মুনির আশ্রমে গিয়ে বশিষ্ঠ অনুরোধ করেন যে আপনি কিছু সময় আমার এই আশ্রমে আমার আতিথ্য সৎকার গ্রহণ করুন। তখন বিশ্বামিত্র ইচ্ছা ছিল না, কিন্তু বশিষ্ঠের অনুরোধে তিনি অতিথি হয়েছিলেন এবং বিশ্বামিত্র মুনি তার সেবা করেছিলেন। বশিষ্ঠ মুনি তার সেবা করেছিলেন। তো বশিষ্ঠ মুনি তার একটা নন্দিনী নামক কামধেনু ছিল। সেই কামধেনু অনেক প্রকার সুন্দর সুন্দর আহার্য উৎপাদন করে তাদেরকে খাওয়াইছিলেন। আর তখন বিশ্বামিত্র চিন্তা করলেন যে বশিষ্ঠের কাছে একটা গাভী এত কিছু করছে, তো এই গাভীটা আমার চাই। তখন উনি বশিষ্ঠকে বলে এই গাভীটা আমাকে দিয়ে দেন। বলছে এটা আমার যজ্ঞের জন্য কাজে লাগে, ঘি দুধ দেওয়ার জন্য, আর এটা আমি আপনাকে দিতে পারি না। কিন্তু বিশ্বামিত্র বলছে রাজ্যের সমস্ত মানে উত্তম বস্তু রাজার প্রাপ্য, এই গাভী আমার প্রাপ্য, আপনি আমাকে দিয়ে দেন। এই বলে তিনি টানাটানি করে নন্দিনীকে নিয়ে যায়। তখন নন্দিনী খুব কান্না করছে। তখন বশিষ্ঠকে বলছে আপনার এত আমি সেবা করলে আপনাকে রক্ষা করলেন না। তখন বশিষ্ঠ বলছে যে আমি তো খুব কম শক্তি সম্পন্ন, তাছাড়া উনি রাজা, ওর সাথে তো আমি পারবো না, আমি কি করতে পারি তোমাকে রক্ষা করতে পারি। তখন নন্দিনী বললেন যে আপনি তাহলে আমাকে আদেশ করুন, আমি নিজেকে মুক্ত করি। তখন বশিষ্ঠ মুনি বলছে ঠিক আছে। তখন নন্দিনী কী করলেন, তার পুরো শরীর থেকে অসংখ্য সৈন্য সৃষ্টি করলেন। আর সেই সকল সৈন্যদের দ্বারা বিশ্বামিত্র সমস্ত সৈন্যকে পরাস্ত করে বিশ্বামিত্রের খবর দিয়েছেন, নিজেকে মুক্ত করলেন। আর যখন বিশ্বামিত্র মুক্তি লাভ করে, নন্দিনী নিজে মুক্ত হলেন, তখন বিশ্বামিত্র খুব ক্রোধিত হলেন। তারপরে তিনি বিশ্বামিত্রের প্রতি আক্রমণ করে, তারপরে বিশ্বামিত্রের প্রতি আক্রমণ করে তখন বিশ্বামিত্র তার ব্রহ্মদণ্ড উঠিয়ে বিশ্বামিত্রের সমস্ত শক্তিকে নষ্ট করে দেয়। তখন বিশ্বামিত্র চিন্তা করলেন যে ব্রাহ্মণ শক্তির কাছে ক্ষত্রিয় শক্তি কোনো মূল্য নেই, তাই আমি ব্রাহ্মণত্ব লাভ করতে চাই, আমি ব্রহ্মর্ষি পদ পেতে চাই, তবে আমি নিজেকে সাকসেস মনে করি। তখন উনি কঠোর তপস্যা করেন। কঠোর তপস্যা করতে করতে তপস্যাতে বিঘ্ন সৃষ্টি হয়। উনি তারপরে ওর মাঝে গিয়ে রাজা হরিশ্চন্দ্রের সাথে খুব খারাপ আচরণ করে। হরিশ্চন্দ্র বশিষ্ঠ মুনির শিষ্য ছিল, তার সাথে খারাপ আচরণ করে, তাকে চণ্ডালত্ব প্রাপ্ত করিয়েছিলেন এই বশিষ্ঠ। সমস্ত রাজ্য ছাড়া করেছিল বিশ্বামিত্র। তারপরে এখানে বিশাল বশিষ্ঠের সাথে বিশ্বামিত্রের বিশাল যুদ্ধ হয়, ভয়ানক যুদ্ধ। বিশাল বড় বাজ পাখির রূপ এবং রকের রূপ ধারণ করে বশিষ্ঠ বিশ্বামিত্র বিশাল লড়াই সংগ্রাম হয়। তারপরে ব্রহ্মাজি এসে ওদেরকে শান্ত করে। তারপরে বিশ্বামিত্র আবার তপস্যা করে। তপস্যাতে একবার কামের দ্বারা প্রভাবিত হয়ে মেনকার সঙ্গে প্রভাবে উনি শকুন্তলার জন্ম দেয়। তখন বৃক্ষ পেলেন, আবার উনি তপস্যা করলেন। তখন উনি আবার ক্রোধের দ্বারা আবিষ্ট হয়। তার একজন ইন্দ্র আবার একজন অপ্সরাকে পাঠিয়েছিল, তখন তাকে পাথর হওয়ার অভিশাপ দেয়। তারপরে তখন আবার তপস্যা শুরু করে। তখন উনি তপস্যাতে ব্রহ্মাণ্ড উত্তপ্ত হতে শুরু করেছে। তখন ব্রহ্মাজি এসে বলছে আমি তোমাকে রাজর্ষি পদ প্রদান করছি, তুমি গ্রহণ করে। তখন বলছে না, তখন বলছে মহর্ষি পদ প্রদান করছি, গ্রহণ করে। বলছে তাতেও আমি রাজি না, আমি কেবল ব্রহ্মর্ষি চাই। তখন বলছে তোমার এখনও সময় হয়, তুমি আরও তপস্যা করো। তখন বিশ্বামিত্র কঠোর তপস্যা শুরু করলেন যে আমি আজ থেকে কোনো ক্রোধ করবো না, যতক্ষণ না পদ লাভ করতে পারি ততক্ষণ আহারও ভোজন করবো না। তখন বিশ্বামিত্র খুব তপস্যা করে। আর তপস্যা করার পর তিনি আবার চিন্তা করলেন 1000 বছর পরে এক মুষ্টি আহার করবো। কিন্তু তখন আহার করতে গিয়েছে, তখন একজন ব্রাহ্মণের ছদ্মবেশে দেবতারা এসে সে আহারকে ভিক্ষা করে। কিন্তু বিশ্বামিত্র কোনো ক্রোধ করেনি, শান্তভাবে তাদেরকে দিয়ে আবার এসে তপস্যাতে বসে যায়। তারপরে এইভাবে অনেকদিন তপস্যা করার পরে ব্রহ্মাজি পুরো মাথা থেকে অগ্নির বেরোতে শুরু করলো। আর তখন দেবতারা চিন্তায় পড়ে গেল, যান কমসে কম ওকে শান্ত করুন, না হলে সমস্ত ব্রহ্মাণ্ডে চলে যাবে। তখন ব্রহ্মাজি এসে ওকে ব্রহ্মর্ষি পদ প্রদান করেছিলেন। তো ব্রহ্মর্ষি পদ প্রদান করার পর উনি শান্ত হয়েছিলেন। এরপরে তখন বলেন কেবল ব্রহ্মর্ষি পদ প্রদান করলে হবে না, তার মাঝে আর একটা লীলা আছে। কীভাবে উনি এক সময় ত্রিশঙ্কু নামক রাজা এসে বশিষ্ঠকে বলে আমি সশরীরে স্বর্গ যেতে চাই, আপনি কৃপাপূর্বক আমার জন্য যজ্ঞ করুন। তখন গুরু বশিষ্ঠ বলছেন এটা কখনো সম্ভব না, তুমি সেই পুণ্য অর্জন করো না, আমি সেই যজ্ঞ করবো না। তখন উনি তার পুত্রদের বললো। তখন পুত্ররা বললো তুমি যেখানে গুরু অবজ্ঞা করেছে, গুরু তোমাকে না বলেছে, তুমি আবার আমাদের কাছে এসেছ, গুরুপুত্রদের কাছে, তোমার এই ধৃষ্টতার জন্য আমি অভিশাপ দিচ্ছি, তুমি চণ্ডালত্ব প্রাপ্ত হয়ে যাও।
তখন উনি চণ্ডালত্ব প্রাপ্ত হয়ে তখন চিন্তা করলেন, উনি গিয়ে বিশ্বামিত্র মুনি শরণাপন্ন হন। তখন বিশ্বামিত্র মুনি বললেন, যেহেতু উনি জানতে পারে বশিষ্ঠ মুনি ওকে অবজ্ঞা করেছে, তাই উনি চিন্তা করলেন আমিও বশিষ্ঠর যোগ্যটা আমি সম্পাদন করবো, আমি তোমার কাছে প্রতিজ্ঞা করছি আমি তোমাকে সশরীরে স্বর্গলোক প্রদান করবো। তখন এইভাবে বশিষ্ঠ মুনিকে তখন তো বিশ্বামিত্র তার পুত্রকে আদেশ করলো, যাও সমস্ত ব্রাহ্মণদেরকে নিমন্ত্রণ করো, আর যারা না আসবে তাদেরকে ক্ষত্রিয় মানে পৃথিবী থেকে শূন্য করে দিয়ে আসে। তো বিশ্বামিত্রের সন্তান গিয়ে যখন বশিষ্ঠকে ডাকলো, বশিষ্ঠ এলো না। তার শতপুত্র যখন এলো না, তখন তো তার শতপুত্ররা বললো, যেখানে বশিষ্ঠ শতপুত্র বলছে যেখানে ব্রাহ্মণরা ক্ষত্রিয়ের হাতে কোনো কিছু গ্রহণ করে না, সেখানে তো চণ্ডালত্ব প্রাপ্ত হয়েছে, ওর হাতে কি গ্রহণ করবে। আর এই কথাটা গিয়ে যখন বিশ্বামিত্রকে জানানো হয়, তখন বিশ্বামিত্র কোধা বেশি এসে তখন অভিশাপ দিলেন, বশিষ্ঠের শতপুত্র এখনই মৃত্যুবরণ করলেন এবং 100 জীবন চণ্ডালত্ব প্রাপ্ত হলেন। তো এইভাবে তারপরেও বশিষ্ঠ মুনি এতটুকু ক্রোধ প্রকাশ করেনি, উনি সব সহ্য করেছিলেন। আর সেই বশিষ্ঠের পুত্র বড় পুত্র শক্তিমণির পুত্র হচ্ছে পরাশর মুনি, পরাশর ঋষির পুত্র হচ্ছে ব্যাসদেব। তো ব্যাসদেবের থেকে আমরা সমস্ত শাস্ত্র তত্ত্ব উপলব্ধি করি। আর ব্যাসদেব ছিলেন মহান কৃষ্ণ ভক্ত, আর তার পিতা পরাশর হচ্ছে মহান কৃষ্ণ ভক্ত। এই যে বিষ্ণু পুরাণ নামক যে শাস্ত্র পরাশর মুনির দ্বারা কৃতিত, সেহেতু ব্যাসদেব অনেক শাস্ত্র রচনা করলেও তিনি ছিলেন মহান বিষ্ণু এবং কৃষ্ণের ভক্ত। তাই আমাদের পাঠকদের মূল ভাব ওদের হৃদয়ঙ্গম করে ভগবান বিষ্ণুর উপাসক বা ভগবানের ভক্ত হওয়া উচিত। তো এরপরে গিয়ে বিশ্বামিত্র ত্রিশঙ্কর জন্য যজ্ঞ করেন এবং সেই যজ্ঞে ত্রিশঙ্ক সশরীরে ভগবদ্ধামে এই চণ্ডাল শরীরে যেতে শুরু করেছে। কিন্তু দেবতারা তখন ওকে বজ্র আঘাতে করে নিচের দিকে পতিত করেন, তখন উনি পাল্টি খেয়ে নিচের দিকে পতিত হচ্ছেন। তখন বিশ্বামিত্র একটা নকল ব্রহ্মাণ্ড সৃষ্টি, স্বর্গলোক সৃষ্টি করে তার নিচে স্থাপন করে। আর তখন ত্রিশঙ্ক নকল ব্রহ্মাণ্ডে এসে উপস্থিত হয়। তখন ইন্দ্র এসে বলছেন, বিশ্বামিত্র আপনি কি করছেন, ওর পুণ্য সেই পুণ্য নেই স্বর্গলোকে যাওয়ার জন্য, তাছাড়া ও গুরু অপেক্ষা করেছে, আপনি কেন এরকম হট করে ওকে স্বর্গলোকে পাঠাতে চাইছেন। বলছে না, আমি ওর প্রতিজ্ঞা করেছি, আমি চাই ও সশরীরে যাবে ওখানে, আর না হলে আমার দ্বারা নির্মাণ করা নকল ব্রহ্মাণ্ডের সেই অন্তিম পর্যন্ত অবস্থান করবে। তখন ওই তখন দেবতারা বলেন তথাস্তু। এইভাবে সেই ত্রিশঙ্কু নিচের দিকে মাথা করে স্বর্গলোকের সুখ উপভোগ করছেন এখনও। তো এরপরে এইভাবে বিশ্বামিত্রর জীবন কাহিনী শতানন্দ শ্রবণ করালেন। শ্রবণ করানোর পর রাম লক্ষ্মণ তখন জনকের দ্বারা শতানন্দ দ্বারা পূজিত হয়ে রাম লক্ষ্মণ এবং বিশ্বামিত্র মুনি ওখানে অবস্থান করছেন। তারপর রামচন্দ্র বিশ্বামিত্র মুনির চরণ সেবা করতেন। তারপরে বিশ্বামিত্র মুনির বিশ্রামের পরে যখন রামচন্দ্র বিশ্রাম করেছে, তখন লক্ষ্মণ রামচন্দ্রের চরণ সেবা করেছে। এইভাবে ওখানে বিশ্রাম করার পর পরবর্তী দিন রাম লক্ষ্মণ বিশ্বামিত্রের অনুমতিক্রমে জনকপুর রাজ্য পরিদর্শনে গিয়েছিলেন। দর্শন করার পরে তারপরে কীভাবে হরধনু ভঙ্গ হয়েছিল, তো যখন সমস্ত মহান মহান রাজর্ষিদের নিমন্ত্রণ করা হয়েছে হরধনু ভঙ্গ করার জন্য। হরধনুর বিষয়ে জানেন, ওটার বিষয়ে আর বর্ণনা করবো না। তো তারপরে যখন কোনো রাজারা সেই হরধনু ভঙ্গ করতে পারছেন না, তখন বশিষ্ঠ বলছেন, জনক মহারাজ উঠে দাঁড়িয়ে বলছে, আমি কি দুর্ভাগা, আমার কন্যার কি নিশ্চয় বিবাহ হবে না। এই রাজ্যে আজ পর্যন্ত একটা ক্ষত্রিয়ের জন্ম হলো না যে কোনো সামনে এই ধনুকটা উঠে প্রত্যঞ্চা চড়াবে, কিন্তু সেরকম কেউ নেই। রাজ্যের নিশ্চয় কাপুরুষরা অবস্থান করছে, কোনো ক্ষত্রিয় নেই। তখন এরকম যখন কথা বলছে, তখন লক্ষ্মণজি খুব ক্রোধাবিষ্ট হয়ে তিনি উঠে দাঁড়িয়ে বলছে, আপনি কাদের সামনে কথা বলছেন জানেন? এখানে স্বয়ং ভগবান রাম অবস্থান করছেন, তিনি দশরথের পুত্র, ইক্ষ্বাকু বংশের পরম্পরা, আমাদের সামনে আপনি এরকম অপমান করছেন। এরকম 100টা ধনুক আমি ভঙ্গ করতে পারি, আপনি কার সামনে জানেন? আমি অনন্তস্যের। তখন ভগবান রাম হচ্ছে, এই শান্ত এরকম করা ঠিক হবে না। তারপরে বিশ্বামিত্র রামকে ইঙ্গিত করলে, যাও হরধনু তুমি গিয়ে পরীক্ষা করো। তখন রামচন্দ্র ভগবান বিশ্বামিত্রকে প্রণাম করে, মহান মহান ব্যক্তিদের প্রণাম করে, ঋষি মুনিদের, তখন উনি গিয়ে হরধনুকে প্রণাম করলেন, পরিক্রমা করলেন। তারপরে তিনি এক নিমেষের মধ্যে ইক্ষুদণ্ডের মতো উত্তোলন করে তাকে প্রত্যন্ত চড়িয়ে ভঙ্গ করলেন এবং 3 খণ্ডে বিভক্ত হয়ে 3 ঊর্ধ্ব, অধ এবং মর্তলোকে প্রবিষ্ট হলো। এখনও আমরা জনকপুরে দর্শন করতে পারি সেই হরধনুর কিছু টুকরা। সেই হরধনু দধীচি মুনির অস্ত্র দ্বারা, হাড় দ্বারা নির্মিত হয়েছিল। ওটা দিয়ে বজ্র নির্মাণ হয়। তারপরে পরবর্তী ব্রহ্মার নির্দেশ অনুসারে 2টো ধনুক হয়েছিল, একটা বিষ্ণুর জন্য, একটা শিবের জন্য। সেই 2টো ধনুক তো হরধনু ভঙ্গ করার পরে তখন জনক মহারাজ তখন সীতামাতাকে বললেন, তখন সীতামাতা গিয়ে বড় মারল, রামচন্দ্রের গলায় পরিণত করেন।
তখন সকলে খুব আনন্দিত হয়েছিলেন। সমস্ত নগরবাসীরা রাম লক্ষ্মণকে দর্শন করে ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন যেন এই রাম লক্ষ্মণ সাক্ষাৎ ভগবানের মাত্র দিব্য স্বরূপ, এরাই যেন এইখানে সীতার পানি গ্রহণ করেন। সমস্ত নাগরিকের অভিলাষ পূরণ করেছিলেন রামচন্দ্র। এরপরে জনক মহারাজ দূত প্রেরণ করেন, দশরথ মহারাজকে নিয়ে আসেন। নিয়ে আসার পরে যথাসময়ে দুজন কুলগুরু তার বংশ পরম্পরা, ইক্ষ্বাকু বংশ পরম্পরা আর জনক মহারাজের বংশ পরম্পরা শতানন্দ কীর্তন করেন, বশিষ্ঠ ইক্ষ্বাকু বংশ পরম্পরা কীর্তন করেন। এরপরে তাদের দুজনের যথাসময়ে বিবাহ লীলা সম্পাদন হয়। বিবাহ করে তারপরে দশরথ মহারাজের অনুরোধে তার কন্যা, তার ভাইয়ের ছেলে উর্মিলার সাথে লক্ষ্মণের বিবাহ হয়। তার ভাইয়ের যে বাকি দুজন কন্যার সাথে রামচন্দ্রের দুজন সন্তানের, বাকি দুজন ভরদেব শত্রুঘ্নের বিবাহ হয়। এরপর চারজন বনযাত্রী নিয়ে যখন যথাসময়ে দশরথ অযোধ্যানগরীতে আসে, তখন হঠাৎ করে দেখছে দশরথ ধরছে বা অপশকুন ধরছে, হরিণগুলো উল্টা দিকে যাচ্ছে, শিয়াল ডাকছে অসময়ে, এভাবে খুব খারাপ খারাপ কিছু দর্শন করছে। তখন ওনার মনে একটা শঙ্কা উদিত হলো। তখন বশিষ্ঠ দেখলেন যে হরিণ ডান সাইড বাম থেকে ডানে যাচ্ছে। তখন বলছে হ্যাঁ কোনো একটা অপাত্তি আসবে, কিন্তু হরিণের সূচনা অনুসারে সেটা আবার সমাধান হয়ে যাবে। তারপর দেখতে দেখতে বিশাল ঝড়, মানে ঝড়ের বেগে একটা হাওয়া বইতে লাগলো, ধূলি বাতাস উঠতে লাগলো। তখন দেখছে পরশুরাম পুরো এসে উপস্থিত হয়েছে। আর পরশুরাম এসে বলছে যে পুরো ক্রোধে একদম আরক্তিম হয়ে এসেছে। তখন দশরথ পুরো ভয় ভীত হয়ে গেছে যে পরশুরাম 21 বার পৃথিবীকে ক্ষত্রিয় নিধন করেছিল, আর সেই পরশুরাম এখন ক্রোধে আবার উন্মত্ত হয়ে গেছে। তখন উনি প্রার্থনা করলেন, এই প্রভু কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করুন, কী হয়েছে। তো পরশুরাম কোনো কথা শুনছে না দশরথে, আমার রামের কথা। তখন রামকে গিয়ে বলছে তুমি বিশাল বীরত্ব কাজ করেছো না, তুমি হরধনুকে ভঙ্গ করেছো, যে ভগবান শিবের ধনুক যেটা জনকের কাছে রাখা ছিল, আর তুমি সেটাকে নষ্ট করেছো, তুমি এত বড় আসপারদা। আর তুমি যদি সত্যিকার শক্তিমান হও তাহলে আমার কাছে এই ভগবান বিষ্ণুর ধনুক রয়েছে, তুমি এটাতে তো প্রত্যন্ত চড়া, তবে আমি বুঝতে পারবো তুমি শক্তিশালী বা তুমি ভগবান। তখন ভগবান কিছু না বলে পরশুরামকে প্রণাম করলেন এবং ওই হরধনুক বিষ্ণুর ধনুককে ধারণ করলেন। বিষ্ণু ধনুক ধারণ করে তিনি পুরো একদম বুল চড়িয়ে পুরো একদম তীর খেয়ে যাচ্ছে কান পর্যন্ত। তখন পরশুরাম ভয় পেয়ে গেছে। তখন বুঝতে পারছে হে প্রভু আপনি স্বয়ং ভগবান, আমার ভুল হয়ে গেছে, আমি আপনাকে চিনতে পারিনি, আপনি আমাকে ক্ষমা করুন। তখন ভগবান বলছেন না তুমি অপরাধ করেছো, তাই আমি এই তীর আমি নষ্ট করবো না, আমি ক্ষত্রিয় কোনো ধনুক থেকে তীর ফিরিয়ে নেয় না। তখন পরশুরাম প্রার্থনা করলেন হে প্রভু কমসে কম আমাকে আশীর্বাদ করুন, আমি যেন এখান থেকে মহেন্দ্র পর্বতে গিয়ে পুনরায় তপস্যা করতে পারি। তখন ভগবান ওই তীরের মাধ্যমে পরশুরামের সমস্ত অর্জিত পুণ্য কর্ম হরণ করে দিয়েছিলেন। তারপরে পরশুরাম আবার ওখান থেকে চলে যান এবং গিয়ে মহেন্দ্র পর্বতে তপস্যা করেন। এইভাবে এখান থেকে সীতামাতাকে বিবাহ করে গিয়ে তিনি অযোধ্যা নগরীতে অবস্থান করছিলেন আর খুব সুখে জীবনযাপন করছিলেন। তো এবারে ওখানে গিয়ে আনন্দ করার পরে এখানে আমরা অনেক 1 ঘন্টা প্রায় হয়ে গেল। আমি পুরো রামায়ণটা কীর্তন করতে চাইছিলাম কিন্তু সম্ভব হয় নাই, আমি এই একটা পার্ট এখন বললাম। তো এখানে গিয়ে তারপরে কীভাবে রামচন্দ্র ওখান থেকে কৈকেয়ীর দ্বারা প্রাপ্ত হয়ে বনবাসী যাবে, বনবাস কীভাবে সীতাহরণ হবে, কীভাবে রাবণবধ হবে, পরবর্তী আমি ধীরে ধীরে চেষ্টা করবো। আপনারা যদি আমার শোনার প্রতি আগ্রহ থাকে আমি আপনাদের নিশ্চয়ই শ্রবণ করাবো। ভুল ত্রুটি ক্ষমা করবেন। হরে কৃষ্ণ।